أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. وقال النبي صلى الله عليه وسلم لا يصيب المؤمن شوكة فما فوقها إلا رفع الله بها درجة وحط عنه بها خطيئة. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم الصبر صوابه الجنة. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين. اللهم صل وسلم على محمد وبارك عليه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্যে থেকে বাছাই করে টাইম টু টাইম সময় মতো জামে মসজিদে এসে জুমার খুতবায় শামিল হওয়ার মতো তৌফিক দান করলেন। শুরুতেই আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে নির্ধারিত সময় পর্যন্ত একটা বসবাসের সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে একটা হায়াত বেঁধে দিয়েছেন যে এই টাইম পর্যন্ত আমাদের দুনিয়াতে অবস্থান করতে হবে। এর আগে কেউ চাইলেও আমাকে মারতে পারবে না। গুলি করবে, গুলি মিস হয়ে যাবে, গুলি লাগলেও সেই গুলি তার মৃত্যু পর্যন্ত তাকে নিতে পারবে না। অনেকের গুলি লেগেছে এখনো বেঁচে আছে না? মিডিয়া আমরা দেখেছি তার নিজস্ব সাক্ষাৎকার যে আমার বুকের ভিতরে ব্যাগ ছিল, এই ব্যাগ ফুটো হয়ে গুলি বেরিয়ে গেছে, বুক ছিদ্র হয়ে, তারপরে সে বেঁচে আছে। আবার অনেকে সামান্য মাথার আঘাতে মারা গেছে। তো যার হায়াত ফুরিয়ে যাবে তাকে কেউ ঠেকাতে পারবে না, রাখতে পারবে না।
যার হায়াত থাকবে তাকে কেউ মারতে পারবে না। নির্ধারিত একটা সময় পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত বেঁধে দিয়েছেন। তবে এই নির্ধারিত হায়াতের মধ্যে মানুষ মরবে না ঠিকই, কিন্তু তার ডানে বায়ে বিভিন্ন বালা মুসিবত তাকে অ্যাটাক করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জমিনে একটা সরল রেখা টানলেন, একটা দাগ টানলেন, এবং এই দাগটাকে একটা বক্সের মাধ্যমে তিনি বন্ধনী দিলেন। বললেন যে এই দাগটা হলো মানুষের হায়াত, আর এই চতুর্পাশের বন্ধনী হলো মানুষের মৃত্যু। এই মৃত্যু ছাড়া এই হায়াতটা ঘুরাবে না। তবে এই হায়াতে থাকাকালীন ওই সরল রেখার পাশে আল্লাহ নবী আরো কিছু দাগ টানলেন, বললেন যে এগুলো তার বিপদ আপদ। একটা বিপদ মিস হয়ে গেলে আর একটা বিপদ তাকে ধরবে, আর একটা বিপদ কাটায় উঠতে উঠতে না উঠতে আর একটা বিপদ তাকে অ্যাটাক করবে। এভাবে পর্যায়ক্রমে মৃত্যু এসে তাকে অ্যাটাক করে ফেলবে। মৃত্যুর পরে আর কোনো বিপদ নাই একমাত্র আখিরাতের বিপদ ছাড়া। কারণ মৃত ব্যক্তির সঙ্গে কেউ দুশ্মনী করে না, সচরাচর দেখা যায় না, খুব কমই দেখা যায়। সবার দাবি দাবা ছেড়ে দেয়, সবার বিচার আচার সব বন্ধ হয়ে যায় মৃত ব্যক্তির ক্ষেত্রে। এজন্য মৃত্যু পর্যন্ত তাকে বিপদ আপদ বিভিন্ন রকমের অ্যাটাক করবে। এটা মানবীয় জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বালা মুসিবত, আসাদুল বালাই মিনাল নাসি আলাল আম্বিয়া, সবচেয়ে বেশি বালা মুসিবত মানুষের মধ্যে আসছে নবীদের উপরে। এরপরে সাধারণ মোমেন যারা নবীদের কাছাকাছি আমলে আখলাকে, তাদের উপরে। এরপরে তাদের কাছাকাছি যারা, তাদের পরে বালা মুসিবত। অর্থাৎ যে যত খাঁটি মানুষ হবে তার বালা মুসিবত তত বেশি আসবে। এটা পরীক্ষা। আর গজব আসে কখন? গজব আসে একেবারে নাস্তিক, যারা আল্লাহকে একেবারে অস্বীকার করে বা দুনিয়াতে একেবারে এমন জঘন্য কাজ করে যে জঘন্য কাজ কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এগুলোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দেন। গজব মানে একবারে এমনভাবে ধ্বংস করে দেন যে এগুলোর কোনো অস্তিত্বই থাকে না। যেমন কওমে আদ, কওমে সামুদ, নবীদের এবং নবীদের উম্মতদের ভিতরে ভুল ত্রুটি হয়েছে, বালা মুসিবত আসছে, কিন্তু তাদেরকে সমূলে ধ্বংস করা হয়নি। ফেরাউনকে যেমন সমূলে ধ্বংস করা হয়েছে, বনি ইসরায়েলকে সমূলে ধ্বংস করা হয়নি একবারে। তাদের ভিতরে আযাব গজব আসছে, বিভিন্ন রকম শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে, তো সমূলে ধ্বংস হয়নি। তো সমূলে ধ্বংস হওয়া এগুলো হচ্ছে একেবারে আল্লাহর অস্তিত্বকে যারা অস্বীকার করে, অহংকার করে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে শায়েস্তা করার জন্য সমূলে ধ্বংস করে দেন। এগুলো হচ্ছে গজব। ঈমানদারদের আসবে হলো পরীক্ষা। এই পরীক্ষায় যারা পাশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সফল কাম বলেছেন। এজন্য তৈরি থাকতে হবে যে কোনো বালা মুসিবত আসলে অস্থির না হওয়া। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিপদে আপদে ধৈর্য ধারণ করার মহত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারার 153 নং আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিপদে পড়েছো, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। হে ঈমানদারগণ, আমরা কার কাছে সাহায্য চাইব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। প্রথম ধাক্কায় উঠেই আমি মামলা মোকদ্দমার জন্য আমি আগে উকিলের কাছে দৌড়াবো না। উকিলের কাছে দৌড়াবো তবে ফার্স্ট টাইমে না। ফার্স্ট টাইমে যিনি সকল সমস্যার সমাধান করে থাকেন, উকিল, মুখতার, জজ, ব্যারিস্টার, যার ইশারায় চলে, যার হুকুমে বাহিরে যাওয়ার ক্ষমতা নাই, সর্বপ্রথম সাহায্যটা তার কাছ থেকেই চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলা এটাই বলেছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে। ধৈর্যের কথাটা আল্লাহ তাআলা আগে বলেছেন, এরপরে বলেছেন প্রার্থনার কথা। ধৈর্য এবং দোয়ার মাধ্যমে তোমরা কি করো? আল্লাহ তাআলার সাহায্য কামনা করো। আর সবরু ইনদা সাদামাতিল উলা, আর ধৈর্যটা প্রকাশ পায় বিপদের প্রথম ধাক্কায়। প্রথম ধাক্কায় যদি আমি আগে কি হয়ে যাই? অস্থির হয়ে যাই, অধৈর্যের কাজ করে ফেলি, এরপরে যদি বলি যে আমি ধৈর্য ধারণ করলাম, সেই ধৈর্যের দাম আর প্রথম ধাক্কায় ধৈর্য ধারণের দাম দুটো কখনো সমান হয় না। সর্বপ্রথম বিপদে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসতে হবে। এটা সবাই আসে, নাস্তিক ব্লগার যারা, তারাও এক সময় আসে, যারা মুশরিক তারাও আসে। বিপদে পড়লে তারাও শিরিক টিরিক বাদ দিয়ে যত তারা মনে করে যেগুলো আমাদের উপকার করে
সবগুলোকে বাদ দিয়ে তারা একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে ডাকে। মুশরিকরাও ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন লাইন আনজাইতানা মিন হাদিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। যখন তারা নৌকা আরোহণ করে ভ্রমণে সমুদ্রে, যখন জলোচ্ছ্বাস শুরু হয়ে যায়, তুফান শুরু হয়ে যায় সমুদ্রের মধ্যে, আর বাঁচার কোনো পথ দেখে না, তখন আর রাম, তখন আর ঈশ্বর মিশ্বর কিছুই থাকে না, সবাই আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করে দেয়, আল্লাহকে ডাকা শুরু করে দেয়। আল্লাহ তাআলা সে কথাই স্মরণ করে দিয়ে বলতেছেন, এমনি সময় তো সব অনেককেই ডাকে, যখন তারা বিপদে পড়ে যায় সমুদ্রের মাঝখানে, যখন দেখে যে আল্লাহ ছাড়ার কোনো উপায় নাই, তখন তারা আল্লাহ তাআলাকে বলে লাইন আনজাইতানা মিন হাদিহি, হে আমাদের আল্লাহ, হে আমাদের রব, তুমি যদি এই বিপদ থেকে আজকে আমাদেরকে নাজাত দাও, বাঁচাও, লানাকুনান্না মিনাশ শাকিরিন, তাহলে আমরা শুকরগুজার হব, কৃতজ্ঞ হব, আর অন্যায় কাজ করব না, আর শিরিক করব না, আর পাপের কাছে যাব না। আল্লাহ তাআলা বলেন যখনই তাদেরকে নাজাত দিয়ে দেওয়া হয় তখনই তারা আবার শিরিকে লিপ্ত হয়ে যায়। এজন্য আমরা নাস্তিক, মুশরিক, অমুসলিম যারা আছে, বাতিল ফিরকা যারা আছে, তাদের মতো হব না। বিপদ আসবে, ধৈর্য ধারণ করব, সুখের সময় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। বিভিন্ন রকমের জীবনে পরীক্ষা আসবে আমাদের, এই পরীক্ষাগুলো আমাদের উতরাতে হবে সবরের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে। দুইটা অস্ত্র, সবর এবং দোয়া। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাই, কয়েকটা বিষয় তোমাদেরকে আমি পরীক্ষা করব, অবশ্যই অবশ্যই। এই পরীক্ষা থেকে কেউ বাদ যাবে না। মিনাল খাউফি, ভয় ভীতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। বহিঃশত্রুর ভয়, এখন আমাদের বহিঃশত্রু ভরা না, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, তারপরে আমরা আশঙ্কা করি যে পার্শ্ববর্তী দেশ থেকে না জানি কখন কোন ঝামেলা এসে পড়ে, এটা ভয়ের মধ্যে আসি না খানিকটা। আর কাতারে এখন তারা সবসময় আতঙ্কের মধ্যে আছে যে না জানি কখন ইসরায়েল আবার হামলা করে, কারণ একবার তো হামলা করে দিয়েছে গত কয়েকদিন আগে। এটা একটা ভয় ভীতি, এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা। তাহলে ভয় ভীতির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহিঃশত্রুর যে ভীতি, সেটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় পরীক্ষা নেবেন। বহিঃশত্রুর ভয়, অলজু, অনেক সময় ক্ষুধা এবং দারিদ্রতা দিয়ে ভয় দেখে বা পরীক্ষা নেবেন। দরিদ্রতা এসে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দরিদ্রতা, সাহাবায়ে কেরামের মতো দরিদ্রতা, এটা উম্মতের অন্য কেউই ভোগ করেনি। আম্মা জান আয়েশার বর্ণনা আমরা কম বেশি অনেকেই জানি, যে তিনি বর্ণনা দিয়েছেন যে অনেক সময় মাস চলে গেছে কিন্তু একাধারে 2 থেকে 3 দিন জবের রুটি আমরা চোখে দেখি নাই। আমাদের খাওয়ার একমাত্র অবলম্বন ছিল খেজুর আর পানি। দুপুর বেলায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভর দুপুরে বের হয়েছেন, আবু বকরও বের হয়েছে, ওমরও বের হয়েছে। বলতেছে যে এই দুপুর বেলায় যে সময় সাধারণত মানুষ বের হয় না, তোমাদেরকে কোন জিনিসে বের করলো? বলছে ইয়া রাসূলুল্লাহ, আল জু, ক্ষুধাই একমাত্র আমাদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসছে। যে ক্ষুধার যাতনায় ঘরে টিকতে পারতেছি না, ঘরে কোনো খাবার নাই, বাহিরে চলে আসছে, কি করব দিশেহারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই আল্লাহর শপথ যার হাতে আমার জীবন আছে, যে আল্লাহ তোমাদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসছে, যে কারণে আমাকে সে একই কারণে ঘর থেকে বের করে নিয়ে এসছে। 3 জনে মিলে বলতেছে চলো আমরা এক বাড়িতে যাই। এক আনসারী বাড়িতে গেছে, জিজ্ঞাসা করছে অমুক কোথায়? বলছে অমুক তো বাড়িতে নাই, কাজে গেছে। সালাম টালাম দিয়ে ঢুকেছেন, সালাম কালাম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেছেন। ইতিমধ্যে আনসারী চলে এসেছে। আনসারী এসে তো খুব খুশি, বলতেছে আজকের দিনের মতো আমার মতো সৌভাগ্যবান আর কেউ নাই, এত বড় দামি মেহমান আমার বাড়িতে চলে এসেছে। সঙ্গে সঙ্গে ছাগল জবাই করতে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একেবারে বাচ্চাগুলো জবাই করো না। তো সে মিডিয়াম একটা ছাগল জবাই করেছে এবং সে তার কাছে যা ছিল খামিরা, জব, সেগুলো দিয়ে সে রুটি তৈরি করেছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর এবং ওমর তাদেরকে সামনে পেশ করা হয়েছে। তারা সেগুলো খেয়েছেন। খাওয়া শেষ করে এবার তারা তৃপ্তি হয়েছেন মোটামুটি। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শোনো, আল্লাহ তাআলা যে বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সেদিন তোমাদের নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
এই যে তোমরা তৃপ্তি সহকারে খাইলা ক্ষুধার পরে, এই নেয়ামত সম্পর্কে তোমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। সবাই হতভম্ব যে এত ক্ষুধায় কষ্ট করার পরে সামান্য একটু খাবার পাইলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলাম, আবার এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হ্যাঁ, তাহলে কত নেয়ামত আমরা ভোগ করি। সাহাবায়ে কেরাম দিনের পর দিন তারা কষ্ট করেছেন, দিনের পর দিন তারা কষ্ট, দূরে অভিযানে গেছেন, তাদের খাবার জোটে নাই, গাছের পাতা তৃণলতা খেয়ে তারা জীবন কাটাইছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশাল তিমি মাছ তাদের কাছে পাঠাই দিলেন। নদীতে বাড়ি মেরে, সমুদ্রে বাড়ি মেরে পাড়ে ফেলাইছে, তিমি মাছটা মারা গেছে। এখন সেই তিমি মাছ খেয়ে তারা জীবন ধারণ করেছেন সাহাবায়ে কেরাম। তাদের বক্তব্য হচ্ছে যে সেটা খাওয়ার পরে আমাদের শরীর হৃষ্টপুষ্ট হয়ে গেছে, এবং সেটা এত বড় ছিল যে তার কাঁটার ভিতর থেকে উট চলাই দিলেও উটের মাথা তার কাঁটায় বাঁধে না, উপরে বাঁধে না, এত বড় মাছটা ছিল। সেখান থেকে কিছু মাছ নিয়ে মদিনাতে আসলাম, রাসূল সাল্লামকেও সেখান থেকে দেওয়া হলো, তিনি খাইলেন এবং বললেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক, যা আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন তোমাদের ক্ষুধার্ত অবস্থায়। এইভাবে ক্ষুধার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা নিয়েছেন, ক্ষুধার কষ্ট স্বীকার করেছেন। ফি সাবিলিল্লাহ থেকে তারা চলে আসেননি যে না খেয়ে যুদ্ধ করা যায় না, আমরা বাড়ি চলে যাই। সবর করেছেন, আল্লাহ তাআলা বিশাল এক আম্বর মাছ তাদেরকে পাঠাই দিয়েছেন। ক্ষুধায় কষ্ট করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। অবশ্যই আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করেন, তবে আমাদেরকে পরীক্ষা করবেন মাঝে মধ্যে ক্ষুধার যাতনা দিয়ে। ৭২ সালে আমাদের দেশে কি ক্ষুধা গিয়েছে, কি মহঙ্গা গিয়েছে দেখেন নাই? যারা বয়োবৃদ্ধ আছেন কি অবস্থা, মানুষ একেবারে শুকায় কঙ্কালসার হয়ে গেছে, মারা গেছে কত লোক দুর্ভিক্ষে পড়ে। এটা যারা না দেখেছেন তারা বর্তমানে গাজার চিত্র দেখলে বুঝতে পারবেন। গাজার শিশুগুলোই যারা খাবার পাচ্ছে না, আগের ছবি আর পরের ছবি দেখায় এরকম দেখানো হচ্ছে। আগের ছবিতে বাচ্চাটা নাদুস নুদুস, স্বাস্থ্য শরীর ঠিক আছে, পরের ছবিতে সেই বাচ্চাটা একেবারে শুকায় কঙ্কালসার হয়ে গেছে এবং অনেকে মারা গেছে। তাদের খাবার বন্ধ করে দেওয়া হচ্ছে, খাবার পৌঁছতে দেওয়া হচ্ছে না, খাবার এভাবে মারা যাচ্ছে। এই দুরবস্থা আমরা বর্তমান জমানায় এসে মিডিয়ার মাধ্যমে দেখতে পাইতেছি। এই ক্ষুধা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন, এগুলো ইমানি পরীক্ষা। আমাদেরও হতে পারে, আমাদের তো আলহামদুলিল্লাহ সেই তুলনায় আল্লাহ তাআলা ভালো রাখছেন, শুকরিয়া আদায় করতে হবে। আমাদের তো খাবার উপচে পড়ে, তারা 2 বেলা 3 বেলা খাবার পায় না, আমরা তো 5 বেলা খাই। সকালে হালকা নাস্তা, তারপরে ভরপুর নাস্তা, দুপুরে খাবার, এরপর বিকেলে আবার চা নাস্তা, সন্ধ্যার পরে আবার পারলে হালকা খাবার, এরপর রাতের পরে রাতের খাবার, ডিনার। এইভাবে খাবারের পরে আমরা খাবার খাইতেই থাকি, আর এগুলোর কারণে আমাদের রোগ ব্যাধি বেশি বাসা বাঁধে। সুন্নতি তরিকায় যদি আমরা খাই তাহলে আমরা সুস্থ থাকবো, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা থাকবে। আমরা 3 ভাগই খাবার খেয়ে পূর্ণ করে দেই, পানি খাওয়ার পরে গলা দিয়ে বের হয়ে আসা যাওয়ার মতো হয়। আর যদি কোনোদিন দাওয়াত পাই, আল্লাহু আকবার, তাতে কোনো কথাই নাই যে সকালেও খাই না রাতেও খাবো না, দুপুরে সকালের এবং রাতের খাবার একবারে খাবো। আর সাজগোজ যা আছে 2-3 দিন আগে থেকে প্রোগ্রাম সেট করে রেডি হচ্ছে যে খাবো, দাওয়াত খাবো। খাওয়া ভালো, তবে পরিমাণ মতো খাইলে এটা আমার গায়ে লাগবে। পরিমাণ ছাড়া খেলে যদি বদহজম হয়, গায়ে তো লাগবে না, বরং গায়ে যেটা আছে সেটা আরো নিয়ে বের হবে। যদি একবার বমি হয়ে যায়, দাস্ত হয়ে যায়, ডায়রিয়া হয়ে যায়, তাহলে আমাকে পানি শূন্যতায় নিয়ে যাবে। তো আমি আগে ভালো ছিলাম খাওয়ার আগে, আমি খাওয়াটা অতিরিক্ত করার কারণে এখন আমার সমস্যা হয়ে গেছে, বদহজম হয়ে গেছে, তাহলে আগের চাইতে আমি দুর্বল হয়ে গেলাম। তো এই খাওয়া ওইভাবে না খেয়ে স্বাভাবিকভাবে খাওয়াটা আমার জন্য উপকারী ছিল, অথবা না খাওয়াই ভালো ছিল। তা আমাদের দেশের লোক খেয়ে মরে, আর গাজার লোকগুলো না খেয়ে মরে। এত খাওয়া যাবে না, বেশি খেলে এই যে আমাদের পরিপাকতন্ত্রের সমস্যা হবে। আমাদের খাইতে খাইতে চর্বিগুলো এমনভাবে জমে যে প্রায় দেখা যায় যে হার্টের রোগী সব হলে আমাদের দেশে ডাক্তারগুলো বিভিন্ন জায়গা থেকে আমাদের দেশে এসে ভরে যায় হার্টের চিকিৎসা দেওয়ার জন্য। আর আমাদের লোকে বেশি যায় হার্টের চিকিৎসার জন্য ইন্ডিয়াতে। এত কোনো হার্টের রোগী আসে না যত লোক বাংলাদেশ থেকে যায় ইন্ডিয়ায়।
কারণ কি? ওই যে করোনারি আর্টারি যেগুলো আছে, আমাদের ধমনীগুলো আছে, তেল চর্বি খাইতে খাইতে একেবারে ব্লক করে ফেলাই। ফিসাবিলিল্লাহ তো দেই না, বেশিরভাগ লোকই আমরা কোরবানির গোশত দেই না। এটা কোরবানির গরুর সাথে একটা ডিপ কিনে নিয়ে আসে, যে গরু জবাই করে ডিপে ভরে দেবে। গরিব দুঃখীর হক আদায় করে না। ওই হক যখন আদায় না করে ওই চর্বি জমা হয়ে ভিতরে যায়। তা তুমি 10,000 টাকার গোশত বাঁচাচ্ছ, গরিব দুঃখীর হক নষ্ট করে, আত্মীয় স্বজনের হক নষ্ট করে। ওই গোশতের চর্বি হাটের ভিতরে গিয়ে 10 লাখ টাকা তোমাকে নামাই দিবে। সাবধান, কি করতেছি আমাকে হিসাব করে কাজ করতে হবে। যখন ইসলামের দুর্যোগ ছিল, 3 দিনের বেশি আল্লাহ নবী কোরবানির গোশত জমা করে রাখতে দেন নাই। গরিব দুঃখীর হক আমরা আদায় করি না। কত পথ শিশু আছে এদিকে সেদিকে ঘুরে বেড়ায়, তাদের খাবারের ব্যবস্থা নাই, খাবারের কোনো সংস্থা নাই, তাদের দিকে আমরা ভ্রুক্ষেপ করি না। আশেপাশে কত প্রতিবেশী আছে যারা কি হাবিজুবি খেয়ে থাকে, দেখেন সামান্য কিছু ইনকাম করে শাকসবজি খেয়ে কোনো মতে, কারণ তাদের তো গরুর গোশত তো দূরের কথা, সাধারণ পোলট্রি গোশত কেনার সক্ষমতা রাখে না। কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, এক ভাই পোস্ট করেছে বংশাল এলাকায়, বলতেছে যে আমি একটা খাবারের দোকান লক্ষ্য করে একটু কাছে গেলাম, বলতেছে যে সেখান থেকে আমি দুর্গন্ধ পাচ্ছি, খাবারের দোকান দুর্গন্ধ আসতেছে। কাছে গিয়ে দেখলাম যে যত বিবাহ অনুষ্ঠান বা যত রকমের রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে যে উচ্ছিষ্ট খাবার সেগুলো সেখানে বিক্রি করা হয়। সেগুলো কারা খায়? ওই যে নিম্ন পর্যায়ের শ্রমিক যাদের জীবন চলে না, 5 টাকা 10 টাকা প্লেট দিয়ে সেগুলো বিক্রি করে খায়। সেখানে গন্ধ হয়ে যাচ্ছে, তারপরও তারা জীবন ধারণের জন্য, কারণ 5 টাকায় যে সে পাবে, পেট ভরে 10 টাকায় সে পচা খাবার খেয়ে তার জীবন ধারণ করতেছে। অথচ আমরা যদি একবেলা পচা খাবার খাই আমাদের ডায়রিয়া ছুটে যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেভাবে পাকস্থলীটা এভাবে করে দিয়েছে যাকে আল্লাহ পচা খাবার খাওয়াবেন। ওর তুলনায় আল্লাহ তাআলা যে ভালো রাখছেন, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। আর ওই শ্রেণীর মানুষের জন্য খাবারটা নষ্ট না করে তাদের আশেপাশের ওই শ্রেণীর মানুষ যারা আছে তাদেরকে বিলি বন্টন করে দিতে হবে। এটাই হচ্ছে প্রকৃত ইসলাম, মানবতার ধর্ম। এগুলো না করলে আজকে পর্যাপ্ত আছে আমাদের খাবার, এক সময় আল্লাহ চাইলে দেখা যাবে যে এই খাবারের সংকট দেখা দিবে। তখন এই খাবার চাইলে অপচয় তো দূরের কথা, মূল খাবারই খেতে পারবো না, জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাবার পাবো না। এমন অবস্থা যেন আল্লাহ না করেন, মাআযাল্লাহ, আল্লাহর পানা চাই। সে অবস্থা থেকে বাঁচতে গেলে অবশ্যই খাবারের অপচয় রোধ করতে হবে। পরীক্ষা আসবে অনেক সময় দুর্ভিক্ষের মাধ্যমে, তা আমরা চাই না যে পরীক্ষা দিয়ে আমরা তো হয়তো পাশ করতে পারবো না। পরীক্ষা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। কিন্তু পরীক্ষা আসবে, ব্যক্তিগত জীবনে আসুক বা সামগ্রিক জীবনে আসুক, আল্লাহ তাআলা বলছেন পরীক্ষা আসবে। ভয় ভীতি দিয়ে, ক্ষুধা দরিদ্র দিয়ে, ওয়ানাকসি মিনাল আমওয়াল, সম্পদ কমাই দিবে অনেক সময়। ব্যবসায় লস হবে, ব্যবসায় লস হয়ে অনেকে দেউলিয়া হয়ে যায় না? এমনও লোক দেখেছি বাসায় ভিক্ষা করতে আসছে, তার বিশাল অট্টালিকা ছিল, 3-4 তলা বাড়ি ছিল, এমন অসুখ আল্লাহ তাআলা দিয়েছেন, সেই বাড়ি বিক্রি করার পরেও অসুখ সারাইতে পারেনি, লোক মারাই গেছে। তার স্ত্রী বাড়িতে আসছে ভিক্ষা করার জন্য, তাকে দেখলে ভিক্ষুক মনে হয় না। আসলে ভিক্ষুকদের চেহারা, কন্টিনিউ ভিক্ষুক যারা, নিয়মিত ভিক্ষুক যারা, তাদের চেহারা আর যারা নিয়মিত ভিক্ষা করে না তাদের চেহারা একরকম, আর এক রকম। বিপদে পড়ে যখন মানুষ দেয়ালে পিঠ ঠেকে যায়, অনেকে নামতে পারে, অনেকে নামে না, তারপরেও নামে না, মরে যাবো, তারপরও কারোর কাছে দ্বারস্থ হবো না। আর কেউ আর না পেরে সর্বশেষ মানুষের দরজায় হাজির হয়। তো দেখে বোঝার উপায় নাই যে সে দেখলেই বোঝা যায় সম্ভ্রান্ত ঘরের মহিলা সে। তারপরে তার জীবনের দুঃখের কাহিনী শোনাই গেল যে এই ঘটনা ছিল, মা আল্লাহ তাআলা অনেক দিয়েছিল, ভালোই জীবন চলতেছিল, কিন্তু হঠাৎ এই সমস্যার কারণে রোগ ব্যাধি হলো, ক্যান্সার হলো, তাকেও বাঁচাতে পারলাম না, সম্পদ সব শেষ করে আসতে দায় থেকে পথে নামতে হয়েছে। সম্পদ আল্লাহ তাআলা কমাই দিয়ে পরীক্ষা করবেন, যেমন আইয়ুব আলাইহিস সালামের কমাই দিয়েছিলেন। নবীদের জীবনী এগুলো আমাদের জন্য পাথেয়। দীর্ঘদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অসুখের মধ্যে রেখেছিলেন, তার যে সম্পদ ছিল, তার যে পরিবার পরিজন ছিল, সবগুলো শেষ হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আইয়ুবকে আমি ধৈর্যশীলী পেয়েছি। সুবহানাল্লাহ। এত কিছুর পরে আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ নিজে বলতেছেন
ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি এবার বান্দা আইয়ুবকে ধৈর্যশীলী পেয়েছি। নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, কতই না চমৎকার বান্দা আমার আইয়ুব। সুবহানাল্লাহ। ইয নাদা রাব্বাহু রাব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আয় আল্লাহ আমাকে অভাব গ্রাস করেছে, আল্লাহ আমাকে বিপদ আক্রান্ত করেছে, তুমি তো আহকামুল হাকিমিন, তুমি আরহামুর রাহিমিন, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। সেই বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উরকুজ বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। আইয়ুব, আমি তোমাকে পরীক্ষা নিয়েছি মাত্র, তুমি পরীক্ষায় পাস করেছো, তুমি তোমার পায়ের আঘাতে, তুমি অসুস্থ মানুষ, আজকে আমি তোমার মাধ্যমে তোমার সেবার ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ। তোমার পায়ের মাধ্যমে তুমি আঘাত করো জমিনে, দেখো এমন স্বচ্ছ পানি বের হয়ে আসবে, সেটা দিয়ে গোসল করলে তোমার রোগ ব্যাধি সব ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আইয়ুবের যে পরিমাণ ছিল ধন সম্পদ, তার শরীরে সক্ষমতা যা ছিল তার চাইতে কয়েক গুণ বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। আগের চাইতে বেশি সুন্দর, আগের চাইতে বেশি সুস্থ, আগের চাইতে বেশি সবল, আগের চাইতে পরিবার পরিজন সব স্বাবলম্বী, তার বালাখানা সবকিছু আবার তাকে ফিরাই দিলাম। এরপর তাকে আবার পরীক্ষা নিলাম, স্বর্ণের টুকরা ফেলাই দিলাম তার সামনে। আইয়ুব সেগুলো খুঁটতেছে। আমি বললাম, হে আইয়ুব, তুমি কি ধন সম্পদের পিছনে ছুটতেছো? বলতেছে, না আল্লাহ, এগুলো তুমি আমাকে দান করেছো তোমার অনুগ্রহ, তোমার অনুগ্রহ থেকে আমি বেনিয়াজ না, তোমার অনুগ্রহের সংগ্রহের জন্য আমি এগুলো টোকাচ্ছি, যেহেতু তুমি দিয়েছো তাই আমি নিচ্ছি। আমি এরকম এগুলোকে দূরে ঠেলে দিয়ে তোমার অনুগ্রহকে আমি অবজ্ঞা করতে চাই না। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুবকে পরীক্ষা করে পাশ করাই নিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক বছর তিনি ধৈর্য ধারণ করেছেন, তারপরে এই সুফল তিনি পেয়েছেন। তার রোগ ব্যাধিও গেছে, তার পরিবার পরিজনও ফিরে আসছে, তার বালাখানা ধন সম্পদ সব কয়েক গুণে আল্লাহ তাআলা আবার ফিরাই দিয়েছেন। তো এরকম মাল সম্পদের কম আমাদের হতে পারে, মাল সম্পদের ঘাটতি হতে পারে, কেউ মেরে নিয়ে চলে যাবে, এরকম হতে পারে। হয় না অনেক সময় যে আমি ব্যবসায় টাকা দিয়েছিলাম, মেরে কেটে চলে গেছে। এই যে গত কিছুদিন আগে আমাদের একটা ঘটনা ঘটেছে। আল্লাহর এক বান্দা দিলের মধ্যে আশা করছে যে ইমাম সাহেবকে বা আমাকে উমরায় পাঠাবে। একটা কোম্পানি একটা অফার দিয়েছে, সেই অফারে কম টাকায় অফার পেয়ে সে সেখানে বলতেছে ওই কোম্পানিতে টাকাটা দিয়ে দিলাম বা টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন। একটা অফার দিছে, উমরায় স্বল্প টাকায় নিয়ে যাবে এবং ভালো সার্ভিস দিবে। আল্লাহু আকবার। সে কোম্পানির যে মালিক, তার নামের শুরুতে মুফতি লাগাইছে। আবার মুফতি নামটা এখানে আমি বললাম না, আর এই মুফতি ওরা বলা যাবে না, ওর নামের শুরুতে আমি নাম সেভ করেছি বাটপার। 200 হাজির মতো হাজি সাহেবদের টাকা পয়সা নিয়ে সে সৌদি আরবে গিয়ে ক্যাটারিং ব্যবসায় টাকাটা লাগাইছে। এটা আমরা খবর পাইছি। 9 তারিখে ফ্লাইট দেওয়ার কথা, মানে ফ্লাইটটা ছিল আগস্টে, সেই আগস্টের ফ্লাইট ঘুরাইতে ঘুরাইতে সেপ্টেম্বরের 9 তারিখে ফাইনাল যাবেই যাবে। কত মানুষ, কত বয়োবৃদ্ধ লোক, সবাই আশা করে বাজারঘাট করে রাখছে, লাগেজ সবাই রেডি, এহরামের কাপড় রেডি। মনের ভিতর চোখ বন্ধ করলে সবাই দেখে কাবা ঘর তওয়াফ করতেছি। এরকম একটা আবেগের জায়গায় এসে বদমাইশটা মানুষের টাকা পয়সা নিয়ে ট্রান্সফার করে সে ফাট গেছে। আর বিপদে পড়ছে কারা? কর্মচারী, স্টাফ যেগুলো আছে সেগুলো বিপদগ্রস্ত। আমরা নিজেরা, আমাদের তো ধরেন পরের টাকা, তারপরেও নিজের টাকা, যেহেতু সে দিছে তো আমাকে কেন্দ্র করে, আমার গায়ের উপর দিয়ে যায়নি। কিন্তু যাদের গায়ের উপর দিয়ে গেছে, নিজের দায়িত্ব আরও 10 জনের দায়িত্ব ঘাড়ের পরে আছে। এরকম অনেক গ্রুপ লিডার আছে, কিন্তু 25 জন 20 জন নিয়ে আসছে, কোথায় সৈয়দপুর থেকে, কোথায় ভোলা থেকে, কোথায় যশোর থেকে এসে বলছে আসেন টিকিট দেব। ফোন আর ধরে না, পালিয়ে গেছে। কি মনে হয় এই টাকা নিয়ে কি সে বাঁচতে পারবে? বাঁচতে পারবে? কিয়ামতের দিন একজন লোক উঠবে, সে আবার মাদ্রাসা চালায় যশোরে, জামিয়া ইসলামিয়া যশোর মনিরামপুর, বিশাল মাদ্রাসা চালায়, বড় নেকির মালিক। তো যতই সে টাকা মারুক, এই যে নেকি হচ্ছে, নেকিতে আর পাপে সে কাটাকাটি করবে। কিয়ামতের দিন উঠবে বড় একজন নেককার লোক, যার ডাইনে নেকি, বায়ে নেকি, সামনে নেকি, পিছনে নেকি, কিন্তু লোকজনের পাওনার দ্বারে সংখ্যাও বেশি। সে মানুষের হক মেরেছে, এরকম সংখ্যাও বেশি। কাউকে গালি দিয়েছে, কাউকে কষ্ট দিয়েছে, কারো হক মেরেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কি জানো যে সবচেয়ে মুফলেস, দরিদ্রকে?
সাহাবায়ে কেরাম বললেন যে যার টাকা পয়সা নাই সে দরিদ্র। নবী বললেন যে না না, কিয়ামতের ময়দানে অঢেল নেকি নিয়ে উঠবে। 200 জনের উমরা সে একাই করেছে সৌদি আরবে গিয়ে, এবং মাদ্রাসা মসজিদ বানাইছে, বহুত কাজ করেছে। তারপরে পাওনাদার আসবে যে, ও হাজী সাহেব উমরার টাকা মেরে দিয়েছিল, যে এখন আজকে পাওনা দাও, এইবার দিয়ে দিবে কিছু নেকি। আবার কিছু লোক আসবে, কিছু নেকি দিয়ে দিবে। এরকম দিতে দিতে দেখা যাবে যে নেকি আর নাই। তাহলে লোক পাওনা তো এখন রয়ে গেছে, কেবল 100 জনের যা দেওয়া হয়েছে, আরো 100 পাওনাদার তো রয়ে গেছে। তাদের কি করবা? তাদের পাপের বোঝা তোমার ঘাড়ে এবার নেও। এই যে সবচাইতে বেশি নেকি নিয়ে উঠছে দেখতে দেখা বাহ্যিক দৃষ্টিতে, পাওনাদারের সংখ্যা বেশি হওয়ার কারণে সবার নেকি পাপের বোঝা ঘাড়ে নিয়ে এইবার সে জাহান্নামে চলে গেল। তো লাভ করলো না লস করলো? লস করলো। সে মনে করলো আমি জিতে গেছি, আসলে সে ঠকে গেছে। তো এই ধরনের প্রতারণা অনেক ক্ষেত্রেই হয়, শুধু হজের ক্ষেত্রে তা না। বিদেশ পাঠাইতে যায় অনেকে জমি জাতি বিক্রি করে টাকা দেয়, তাদের টাকাও অনেকে মাইর দেয়। চাকরি দিবে বলে টাকা নেয়, সে টাকাও মাইর দেয়। ব্যবসা করে লাভের টাকা দিবে, সে টাকা অনেকে মাইর দেয়। আবার জমি জাতি ফাঁকি দেয়, ইত্যাদি ইত্যাদি। সবগুলোর হিসাব নিকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাই টু পাই বুঝে নেবে। কোন জুলুমকারীর প্রতি সামান্য পরিমাণ জুলুম বাকি থাকবে না কিয়ামতের দিনে ইনশাআল্লাহ। সেই দিন আসার আগে আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। তো যার সম্পদ চলে যায় সে যদি ধৈর্য ধারণ করে অবশ্যই সে সফল হবে। কারণ ধৈর্যশীল তার সবচেয়ে বড় পাওয়ার, বড় শক্তি হচ্ছে যে আল্লাহ তার সাথে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে প্রকৃত ধৈর্য ধারণ করতে পারে তার সাথে আল্লাহ থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে থাকে তার কোনো না কোনো উপায় বেরই হয়ে যায় ইনশাআল্লাহ। এজন্য সম্পদ অনেক সময় কমে যাবে, ব্যবসায় লস হবে, চাকরি বাকরিতে ঘাটতি পড়বে, অনেক সময় সমস্যা দেখা দিবে। ধৈর্য ধারণ করতে হবে, হাই হুতাশ করা যাবে না। মনে করতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ভার আমার পরে এসেছে, আল্লাহ এই ভার উঠানোর মালিক, পৃথিবীর কোনো মানুষ আমাকে কিছু করতে পারবে না। আর যদি আমাকে করতে হয় তো আল্লাহর কাছে আগে বলতে হবে। একটা জুতার ফিতা ছিঁড়ে গেলেও আগে কার কাছে বলতে হবে? আল্লাহ তাআলার কাছে বলতে হবে। আগেই চলে যাই আমরা কার কাছে? মুচির কাছে। মামলায় পড়ছে আগেই চলে যাই যে কোথায় উকিল আছে দৌড়াও, আগেই কোথায় ঝামেলা আছে নেতার কাছে দৌড়াও। ওই সমস্ত নেতার মন ঘুরানোর মালিক কে? আল্লাহ। যদি আল্লাহর ফয়সালা হয়ে যায় কারো পক্ষে, সমস্ত পৃথিবীর মানুষ তার পক্ষেই ফয়সালা দিবে। না এটা করতে হবে, এটা করতে হবে, না এটা করতে হবে, দিলের মধ্যে তার চলে আসবে স্বয়ংক্রিয়ভাবে। কারণ ওই ফয়সালা রদ করার মতো ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না যদি আল্লাহ তাআলার ফয়সালা কারো পক্ষে থাকে। ওয়াল আনফুসি, জীবনের পরে পরীক্ষা নেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেক সময় সর্দি জ্বরের মাধ্যমে পরীক্ষা হতে পারে, অনেক সময় মহামারীর মাধ্যমে পরীক্ষা হতে পারে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্দি জ্বর দিয়েছেন, তারপরে মহামারী দিয়েছেন। কিছুদিন আগে আমাদের করোনা গেল না, করোনা ভাইরাস গেল, মহামারী। আবার ব্যক্তিগত জ্বর সর্দি এগুলো তো অনেকের আছে, কারো বাত জ্বর আছে, এই জ্বর আছে, সেই জ্বর আছে। তো যতই জ্বর হোক না কেন, কারো আর তার চাইতে মারাত্মক রোগ ব্যাধি আছে, ডায়াবেটিস আছে, প্যারালাইসিস আছে, হার্টের অসুখ আছে, কারো আবার স্ট্রোক করা আছে, বিভিন্ন রকমের লিভারের রোগ আছে, পাকস্থলীর রোগ আছে, গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা আছে। এইভাবে রোগ ব্যাধি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেবেন। প্রত্যেকটা পরীক্ষায় ধৈর্য ধারণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন যেন আমার মির্গি রোগটা আল্লাহ তাআলা ভালো করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যদি ধৈর্য ধারণ করো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর আমি চাইলে দোয়া করলে তোমার রোগ ভালো হয়ে যাবে। তা মহিলা বলতেছে, আমি সবর করতেছি, তবে আপনি এতটুকু দোয়া করেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মির্গি রোগ চালু হওয়া অবস্থায় যেন আমার কাপড় থেকে, মানে কাপড়টা যেন আলগা না হয়ে যায়, শরীর থেকে যেন কাপড়টা সরে না যায়, আমি যেন বিবস্ত্র না হয়ে যাই, উলঙ্গ না হয়ে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে দিলেন। বদরের যুদ্ধের সময় এক সাহাবী আসছে, তার চোখটা খোসা লেগে চোখটা বের হয়ে আসছে, পড়ে গেছে, ঝুলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই চোখটা ফি সাবিলিল্লাহ, এসেছি আল্লাহ রাস্তায়, চোখটা দেখেন ক্ষতবিক্ষত হয়ে পড়ে গেছে, আপনি একটু দোয়া করেন যেন আল্লাহ তাআলা চোখটা ঠিক করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি চাইলে দোয়া করব, তোমার চোখ ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আর যদি তুমি সবর করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন। তো সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতও চাই
পরন্তু আমার চোখটাও চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা ধরে জায়গায় লাগাই দিলেন, সুবহানাল্লাহ। এমনভাবে লাগাই দিলেন যে আগের মতো হয়ে গেছে। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আম্বিয়া কেরামদেরকে এরকম মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছিলেন। এরকম পারতেন ঈসা আলাইহিস সালাম। যদি কোনো জন্মন্ধ লোকের চোখের উপরে হাত বুলাই দিতেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো। কুষ্ঠরোগীর গায়ে যদি হাত বুলাই দিতেন, কুষ্ঠরোগী ভালো। কোনো মৃত ব্যক্তির কাছে গিয়ে যদি বলতেন যে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও, তো আল্লাহর হুকুমে উঠে দাঁড়াইতো। পাখি কাদা দিয়ে পাখি বানায় যদি ফু দিতেন, সেই পাখি একেবারে জীবন্ত পাখি হয়ে আকাশে উড়ে যেত। কোনো মানুষ কি খেয়ে এসেছে, সেই সময় তো আল্ট্রাসোনোগ্রাফি ছিল না, তিনি বলে দিতে পারতেন যে তুমি এই খাবার খেয়ে এসেছো। বাড়িতে সে কি লুকায় রাখছে, দাফন করে রাখছে, সিন্ধুকে তার কি আছে, সব আল্লাহর হুকুমে তিনি বলে দিতে পারতেন। এই সক্ষমতা দেখেই তার পিছনে লোক পিঁপড়ার মতো সবসময় লেগে থাকতো। তার একটু ছোঁয়া পাওয়ার জন্য অনেকে ব্যাকুল হয়ে থাকতো যে তার ছোঁয়া পেলে আমার রোগ ভালো হয়ে যাবে। তিনি এটা করতেন, আল্লাহ তাআলার হুকুমে করতেন। এরকম বিপদ আপদ অনেক সময় জানের পরে আমাদের আসবে, রোগ শোক বালা মুসিবতের পরে আসবে। যেমন আইয়ুব আলাইহিস সালামের এসেছিল, তিনি ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়েছেন। এই কোরআন থেকে আমাদের শিক্ষা যে আমাদেরও ধৈর্য ধারণ করতে হবে বিপদে বিপদে আপদে। আমার জান বড় না মুমিনের ঈমান বড়, বলেন তো? ঈমানটা বড়। অসুখে বিসুখে পরে কখনো ঈমান হারা হওয়া যাবে না। অনেকে সুইসাইডের চিন্তা করে, আত্মহত্যা, দিশাহারা হয়ে আত্মহত্যা করলে তো জাহান্নামের ঠিকানা হবে তার। যে জিনিসের মাধ্যমে সে আত্মহত্যা করবে, সেই জিনিসের মাধ্যমেই সে জাহান্নামে তাকে শাস্তি দেওয়া হবে। ছুরি হোক, চাকু হোক, ফাঁসি হোক, যাই হোক না কেন। এগুলো করে জাপান বা ওই সমস্ত দেশের লোকেরা বা অমুসলিমরা। কেন? যারা মনে করে যে এই দুনিয়ার জীবনটাই হলো শেষ, পরকাল বলতে কিছু নাই। এই জন্য তাদেরকে বয়োবৃদ্ধ হয়ে গেলে তাদের দেখাশোনার কোনো লোক থাকে না। তারা দুশ্চিন্তায় ভোগে সবসময় যে আমাদের শেষ জীবনে কি হবে। এই জন্য তারা বয়োবৃদ্ধ হয়ে গেলে ছেলেমেয়েরা তাদেরকে ফেলায় রেখে চলে যায়, এবং তারা পরবর্তীতে আত্মহত্যা করার জন্য সরকারের কাছে বা সংস্থার কাছে চিঠি লিখে দেয়। চিঠি লেখার পরে বা আবেদন করার পরে তারা এসে তাকে মেরে দেয়। এগুলো তো যারা পরকালে বিশ্বাস করে না তাদের থিওরি। কোনো মুসলিমের থিওরি বা কোনো মুসলিমের চিন্তাধারা এটা হতেই পারে না যে আমি আত্মহত্যা করবো, নাউজুবিল্লাহি মিন যালিক। আমি যদি অসুখে বিসুখে ধুকে মরেও যাই, আমার সমস্ত পাপ মাফ করে দেবেন আল্লাহ তাআলা, এবং আমি সবর করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দান করবেন। এই নিয়েতে থাকতে হবে। যত বিপদ আপদ আসুক না কেন, অসুখ বিসুখ আসুক না কেন, ঈমান ছাড়া যাবে না। ঈমান নিয়ে এবং সবর করে ধৈর্য ধারণ করে আমাদেরকে টিকে থাকতে পারলে তবেই আমি পরকালে লাভবান হব। ওয়াসামারত, এরপরে জীবনের পাশাপাশি আমাদের পরীক্ষা নিরীক্ষা করাবে সন্তানদের মাধ্যমে। অনেক সময় চোখের সামনে সন্তান মারা যাবে, এরকম হয় না? অনেক সময় অহরহ অনেকের চোখের সামনে সন্তান চলে যায়, অসুখে পড়ে, সন্তান বিপদগ্রস্ত হয়। এগুলো সবই পরীক্ষা। নূহ আলাইহিস সালামের সামনে তার সন্তান মারা গেল না, ডুবে মারা গেল। সন্তানকে ডাকতেছে, ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন, বৎস আমাদের সঙ্গে নৌকায় আসো, কাফেরদের দলে যেও না। বৎস কি বললো? আমি পাহাড়ে আশ্রয় নেব, তাও ঈমান আনবো না, নাউজুবিল্লাহ। ওদের দলে চলে যাবে। একটা ঢেউ এসে ছেলেকে ডুবাই দিল। নূহ আলাইহিস সালাম নৌকা নিয়ে ভাসতে লাগলেন, আল্লাহ তাআলাকে বলতে লাগলেন, আল্লাহ, আমার ছেলে সে তো আমার পরিবারের লোক, তোমার তো ওয়াদা ছিল যে আমার পরিবার শেষ হবে না, ছেলেটা কেন মরলো? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ওই কেনান তোমার পরিবারভুক্ত হতেই পারে না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমলটা তো বাতিল আমল, অসৎ আমল। অসৎ আমলকারী লোক কখনো নবীর পরিবার হতে পারে না। অতএব যে ব্যাপারে তুমি জানো না সে ব্যাপারে কোনো আর প্রশ্নই করবা না। আল্লাহ তাআলা ধমক দিলেন নূহ আলাইহিস সালামকে। সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাম তওবা করে নিলেন। এরকম অনেক সময় অথর্ব ছেলে মেয়ে আমাদের সামনে দেখা দিতে পারে, কথা শুনতেছে না। সেক্ষেত্রে ধৈর্যের সঙ্গে তাদের মোকাবেলা করতে হবে, অর্থাৎ ধৈর্য ধারণ করতে হবে, দোয়া করতে হবে, তাকে বুঝাইতে হবে, আমার যতটুকু করণীয় করার চেষ্টা করতে হবে।
এরপরে দেখা যাবে যে অনেক সময় ভালো সন্তানও মারা যায় চোখের সামনে এবং হারায় যায়। ধৈর্য ধারণ করতে হবে। মারা গেলে বলা যাবে যে আল্লাহ কি আর কাউকে দেখলো না, শুধুমাত্র আমারটাই দেখলো। ইয়াকুব আলাইহিস সালাম কি বলেছিলেন, একেবারে চোখের মনি, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয়েছিল, ওরকম একটা সন্তান যাকে আল্লাহ তাআলা দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালামের মতো লোক, তার অন্য ভাইয়েরা মিলে তাকে গুম করে দিল, একেবারে কুয়ার মধ্যে ফেলে দিল। সেখান থেকে বণিক কাফেলা তাকে মিশরের বাজারে বিক্রি করে দিল। মিশরের খাদ্যমন্ত্রীর ঘরে সে বড় হলো, তারপরে পর্যায়ক্রমে সে মিশরের মন্ত্রী হলো। এরপরে ভাইয়েরা যখন মিশরে গম কিনতে গেল, ভাইদের সঙ্গে পরিচয় হলো, বললো যে তোমরা অন্য ভাইকে নিয়ে এসো। সেই ভাইকে যখন অ্যাটাক করে রেখে দিল ইউসুফ আলাইহিস সালাম, তো যখন ইউসুফকে হারাইলো তখনও বলেছিল ফাসাবরুন জামিল। ভাইরা বলেছিল যে নেকড়েতে খেয়ে নিয়েছে, তিনি বললেন যে তোমাদের একটা বানানো কল্প কাহিনী, ফাসাবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করব। আবার যখন তার বেনিয়ামিন অন্য ভাইকে নিয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম কৌশলে রেখে দিলেন। তো পুত্র, একে তো 2 যুগ ধরে এক পুত্র হারানোর শোক, তার উপরে আবার আর এক শোক, শোকের পরে শোক। বলতেছে তোমার ছেলে চুরি করছে বাবা, ছেলে অ্যাটাক হয়ে গেছে মিশরে। তখন তিনি বলতেছেন যে ফাসাবরুন জামিল, আমি উত্তমভাবে ধৈর্য ধারণ করব। আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিয়া, হয়তোবা আশা করি আমি যে আল্লাহ তাআলা উভয়টাকে আমার কাছে ফেরত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে কিছুদিন পরে আবার যখন অভাবে পড়ে গেছেন, তারা জিজ্ঞাসা করছেন ইউসুফ আলাইহিস সালাম, তোমাদের কি মনে আছে আতারিফু মা তাফালু বি ইউসুফা ওয়া আখি, তোমাদের কি মনে আছে ইউসুফের সঙ্গে তোমরা কি আচরণ করেছিলে? তখন তার ভাইরা উত্তর দিয়েছিল আংতা লাংতা ইউসুফ, আপনি কি ইউসুফ নাকি? তো বলতেছে আনা ইউসুফ হাদা আখি, আমি ইউসুফ আর এই হচ্ছে আমার ভাই। কদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ তাআলা আমাদের পরে অনুগ্রহ করেছেন। তোমরা চাইছিলে মারতে, কিন্তু আল্লাহ তাআলা দেখো কোথায় আমাদেরকে নিয়ে এসেছে। তখন পরিবারের খোঁজ খবর নেওয়ার পরে বলতেছে যে এই যে আমার গায়ের জামাটা, এইটা নিয়ে তোমরা বাসায় যাও, বাড়িতে যাও, বাবার চোখের পরে রাখবা, তো আল্লাহ তাআলা চোখের দৃষ্টিশক্তি আবার ফিরাই দিবেন। সুবহানাল্লাহ। ওই জামা নিয়ে যখন রওনা হয়েছেন, তখনই ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার কাছে বাতাস খবর পৌঁছাই দিছে। সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন ইন্নী লাজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, পরিবারের লোকদের কাছে বলতেছে এই সবাই এদিকে আসো, শোনো শোনো শোনো, কি হয়েছে? আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। যদি তোমরা আমাকে পাগল মনে করে না থাকো। তখন তারা জবাব দিল পরিবারের লোকেরা ইন্নাকা লাফি দালালিকাল কদিম, আপনারা তো পুরানো পাগলামি এবার চেতে গেছে, নাউজুবিল্লাহ। তো বলতেছে না, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না, আমি ইউসুফের জ্ঞান পাইতেছি। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে কাফেলা আসলো, কিছুদিন পরে ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় তার চোখের পরে জামা রাখার পরে চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাঁদতে কাঁদতে যে চোখ নষ্ট হয়ে গেছিল, সেই চোখ আল্লাহ তাআলা আবার ভালো করে দিলেন। এরপরে ভাইদেরকে বলে দিলেন যে পরিবার সহ তোমরা মিশরে চলে এসো। মিশরে সেই থেকে তারা বনি ইসরাইলগণ মিশরে ঔপনিবেশিক গড়ে তুলেছিল, মানে বাসস্থান গড়ে তুলেছিল। আবার পরবর্তীতে তারা সেখান থেকে মিশর থেকে আবার বিতাড়িত হয়েছে মুসা আলাইহিস সালামের জামানায়। ওই যে লোহিত সাগর পাড়ি দিয়ে চলে আসছে, আবার কেনানে চলে আসছিল, ফিলিস্তিনে। এইভাবে তাদের উত্থান পতন হয়েছে। এই যে ছেলেহারা বেদনা, 2 যুগ পার হয়ে যাওয়ার পরে আর এক ছেলে হারাইছে, তারপরেও ইয়াকুব আলাইহিস সালাম অধৈর্য হননি, প্রত্যেক সময় বলেছেন সবরুং জামিল, সবরুং জামিল। এখান থেকে আমাদের শিক্ষা, সন্তানাদির মাধ্যমে যদি কোনো বিপদগ্রস্ত হই বা কোনো অপ্রীতিকর কিছু দেখি, তার সেক্ষেত্রে আমাদেরকে সবরে জামিল করতে হবে, অর্থাৎ উত্তমভাবে ধৈর্য ধারণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের শিক্ষা। এই শিক্ষাগুলো নিয়ে যদি আমরা আমাদের জীবনে সেট করতে পারি, আল্লাহ তাআলা বলেন অবাশশিরিল মুমিনিন, এই সকল মুমিনদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের কোনো মুসিবত আসে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমাদের যা কিছু আছে আমরা সহ সবই আল্লাহর, সব আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। এইভাবে যারা বলতে পারে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের রহমত এবং শান্তি তাদের উপরে বর্ষিত হবে। উলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই হবে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। তাহলে বিপদে আপদে পরীক্ষার সময় যারা সবর এখতিয়ার করে এবং যারা এই কথা অকটুভাবে
অকপটে বলতে পারে যে আমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে, যা আল্লাহ আমাকে দিয়েছিল এটা আল্লাহ তাআলার আমানত, সেটা আল্লাহ তাআলা নিয়ে গেছেন, অতএব যা আল্লাহ নেওয়ার সেটাই নিয়েছেন, বেশি কিছু নেননি, যা রাখার তিনি রেখে দিয়েছেন, বেশি কিছু রাখেননি, মানে আমার জন্য যেটা নির্ধারিত তার বাইরে কিছুই ঘটবে না। এই বিশ্বাস নিয়ে যে সবর করবে, আল্লাহ তাআলা তার হেদায়েতের সার্টিফিকেট দান করেছেন, সুবহানাল্লাহ। আর এইভাবে যদি হেদায়েতের পরে টিকে থাকা যায়, তাহলে সেই অবস্থায় মৃত্যুবরণ করলে তার ঠিকানা হবে জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-sabru sawabuhul জান্নাহ, বিপদে আপদে যারা ধৈর্য ধারণ করে, সবর এখতিয়ার করে, সবরের ঠিকানা, সবরের বিনিময় একমাত্র জান্নাতই আল্লাহ তাআলা দান করবেন। লা ইউসিবুল মুমিনু শাওকাতুন ফামা ফাওকাহা, মুমিনের যদি কাঁটার আঘাতও লাগে বা তার থেকে ছোটখাটো যদি কোনো আঘাতও লাগে, সে যদি সবর এখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, তাহলে ওই কাঁটার আঘাতের মাধ্যমে আল্লাহ তাআলা তার একটা মর্যাদা বাড়িয়ে দেন এবং তার একটা গুনাহকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। এজন্য কখনোই কোনো বিপদ থেকে গালি দেওয়া যাবে না, বিপদ দেখে গালি দেওয়া যাবে না। জ্বর, অসুখ বিসুখ, বালা মুসিবত, নিজেকে নিজে ধিক্কার, বিপদকে গালি এবং আল্লাহ তাআলার প্রতি রাগান্বিত হওয়া যাবে না। মনে করতে হবে এর মাধ্যমে আল্লাহ তাআলা কোনো না কোনো কল্যাণ রেখেছেন। হতে পারে না যে আমরা একটা ফ্লাইট মিস করেছি, ওই ফ্লাইটে 200 লোক সহ ভারতের একটা ফ্লাইট বাস্ট হয়েছিল না, মনে নেই, বিমান ক্র্যাশ করেছিল। তো হতে পারে যে এই বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা আরো বড় কোনো বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেছেন। আবার সন্তান একটা নিয়ে গেছেন, হতে পারে পুরো পরিবার আমরা ক্ষতিগ্রস্ত হতাম, আল্লাহ তাআলা সেখান থেকে বাঁচাইছেন। কিছু টাকা পয়সা লসে গেছি, কিন্তু আল্লাহ তাআলা কিছুদিন পরে এমন দিতে পারেন যেগুলোর মাধ্যমে আমার সমস্ত ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠবে। এজন্য সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করা, কিছুই না হোক এগুলো দুনিয়ার পরীক্ষা। এই পরীক্ষা যদি আমি ঠিকমতো সবর করি, এর যে নেকি হবে, সেই নেকির মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে পরকালে জান্নাত এবং জান্নাতে উচ্চ মাকাম দান করবেন ইনশাআল্লাহুল আজিজ। এজন্য আজকের খুতবার বিষয় এটাই শিক্ষা যে বিপদে আপদে আমাদেরকে কি করতে হবে? সবর করতে হবে। এবং বিপদ থেকে উদ্ধারের জন্য সর্বপ্রথম কার কাছে বলতে হবে? আল্লাহ তাআলার কাছে বলতে হবে। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ প্রহরে দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে মানুষদেরকে ডাকতে থাকেন, আলা আমি মুস্তাগফিরিন, এই তোমাদের মধ্যে কে এমন কেউ আছে বিভিন্ন দুনিয়ার যত অপকর্ম আছে, যত পাপ আছে সব সে করেছে, আমার কাছে বলুক, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আলা আমি মুস্তারজিকিন, পৃথিবীতে এমন কেউ অভাবী আছে যে দুনিয়ার অভাব তাকে গ্রাস করেছে, আমার কাছে বলো, আমি আল্লাহ রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন ফাআরযুকাহু, আমি তাকে রুজি প্রদান করব। চাকরি নেই, ব্যবসা নেই, কিছু লাগবে না, রুজির মালিক আল্লাহ। বিনা চাকরিতে আল্লাহ তার রুজি পৌঁছাতে পারেন, এই বিশ্বাস রাখতে হবে। আলা আমি মুবতালান, বিপদগ্রস্ত কেউ আছে, আমার কাছে বলো, আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ। যেই বিপদ দুনিয়ার মানুষ উতরাতে পারে না, সেই বিপদ একমাত্র আল্লাহই উতরাতে পারেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ চেষ্টা করে অনেক সময় বিপদ থেকে উদ্ধার করতে পারে না, ডুবে মরতেছে, চেষ্টা করতেছে, তারপরে পারেনি, সর্বশেষ হাল ছেড়ে দিয়েছে। উদ্ধার কাজে যায়, উদ্ধার কাজে যাওয়ার পরে বলতেছে আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি, এরপরে বাঁচার সম্ভাবনা আর ক্ষীণ। তারপরে সেখান থেকে আবার জীবিত লোক বের হয়ে আসে আল্লাহ তাআলার হুকুমে। এগুলো সব আল্লাহ তাআলা যাকে রক্ষা করবেন তাকে শত বিপদের মধ্যে থেকে রক্ষা করবেন। অ্যাক্সিডেন্টে মা মারা গেছে, জীবন্ত শিশু এখনো পুলিশের কোলের পরে ভাসতেছে, আল্লাহ তাআলা বাচ্চাটাকে বাঁচায় রেখেছেন। তো এটা হলো আল্লাহ তাআলার কারিশমা বা আল্লাহ তাআলার হেকমা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা, সক্ষমতা, আল্লাহ তাআলার যে সক্ষমতা সেটাই তার প্রমাণ যে যাকে আল্লাহ রক্ষা করবেন চতুর্দিকে বিপদ থাকার পরেও সে রক্ষা পেয়ে যাবে। এজন্য সর্বক্ষেত্রে আল্লাহর পরে ভরসা করা, সাহায্য আল্লাহর কাছে চাওয়া, বিপদে আপদে ধৈর্য ধারণ করা, এটা হলো ঈমান মুমিনের বড় হাতিয়ার। এই হাতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের দেশের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশের থেকে যাবতীয় ষড়যন্ত্র উচ্ছেদ করে দিক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের পরে রহমত নাজিল করুন এবং আমাদেরকে এমন একজন শাসকের ব্যবস্থা করে দিন যে শাসক আমাদেরকে ইসলামের আলোকে পরিচালিত করবেন এবং আমাদের দেশকে সুষ্ঠুভাবে ইনসাফের সাথে পরিচালিত করবেন, এরকম শাসক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং বহিঃশত্রু শকুনের কুদৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। গাজাবাসী সহ অন্যান্য মুসলিমদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন একটা উত্তম সংস্থানের ব্যবস্থা করে দেন। তাদের খাদ্যের ব্যবস্থা নাই, থাকার জায়গা নাই,
আস্তে আস্তে বাড়িঘর ছেড়ে গাজার লোক চলে যাচ্ছে অন্য জায়গায়, তারা সেখানে রিসোর্ট বানাবে, বানাক, এক সময় তারা সেখান থেকে উচ্ছেদ হবে ইনশাআল্লাহ, সে সময় বেশি দূরে না। এখন আজকে আমাদের সক্ষমতা নেই বিধায় আমাদের মুসলিম ভাইরা সেখান থেকে চলে আসতেছে। একটা দিন আসবে ইহুদি থাকবে না, সব নিধন হবে ইনশাআল্লাহ। তাদের জন্য দোয়া করি, যারা এখন বিপদগ্রস্ত আছে তাদের বিপদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঘব করে দিন, এবং তাদের যা প্রয়োজন আছে মেডিসিন সহ, খাদ্য সহ, থাকার জায়গা সহ সমস্ত প্রয়োজনকে আল্লাহ তাআলা গায়েবী খাজনা থেকে পূরণ করে দিন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اغفر وارحم وأنت خير الراحمين ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم هيئ لنا من أمرنا رشدا اللهم هيئ لنا من أمرنا رشدا اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم اعز الإسلام والمسلمين واخذل الكفرة اليهود النصارى المشركين الملحدين والبديين الذين يستمرون العداوة للإسلام والمسلمين اللهم شدد شملهم اللهم مزق جماعهم اللهم دمر ديارهم وزلزل أقدامهم وانصرنا على القوم الكافرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين وصلى الله على النبي وعلى آله وصحبه أجمعين